মিউট থাকবো কাইন্ডলি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ, লাউ মিনিং হলো যদি, হ্যাঁ, লাউ মিনিং যদি, যদি ইফ, লাউ ওয়ালাউ শাহ আল্লাহু, আর যদি তিনি চান আল্লাহ, তার মানে আল্লাহ যদি চান, এই তিনি চান মানে সেই তিনিটা হলেন কে? আল্লাহ। আল্লাহ যদি চান, যেমন ইনশা আল্লাহু আমরা বলি না, ইনশা আল্লাহু। ওকে, আল্লাহ যদি চান, এখানে আল্লাহ ও ইন মানেও যদি, লাউ মানেও যদি, হ্যাঁ, ইনশা আল্লাহু আল্লাহ যদি চান, লাউ শা আল্লাহু আল্লাহ যদি চান, ইচ্ছা করেন। বাদা মানে পরে, আফটার, যেমন বাদাল জুমুয়া আছে না, বাদাল জুমুয়া, হ্যাঁ। ওকে, এরপরে ফামান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, করবে কেন বলছি, এই বিষয়টা এরকমই, বা আদা জালিক, উহার বাদে, উহার পরে যে ব্যক্তি কুফরি করবে তার জন্য ইত্যাদি ইত্যাদি শাস্তি আছে, পানিশমেন্ট আছে। এরপরে ইন্দা, ইন্দা হচ্ছে নিকটে, কাছে, সামনে, নিয়ার বা উইথ। ইন্না দিনা নিশ্চয়ই, দিন, দিন মানে ধর্ম, রিলিজিয়ন, ইন্না মানে নিশ্চয়ই, হ্যাঁ, ইনডিড। তাহলে ইন্না দিনা নিশ্চয়ই দিন বা ধর্ম, ইনদাল্লাহি আল্লাহর নিকটে, ইসলাম, ইসলাম, তার মানে আল্লাহর নিকটে দিন বা ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে ইসলাম, আল্লাহি আল্লাহর, ইন্দা মানে নিকটে, নেয়ার। ওকে, এরপরে খয়রুন মানে ভালো, উত্তম বা কল্যাণ, গুড, বেটার, গুড, বেটার। কুনতুম খয়রা উম্মাতিন, কুনতুম তোমরা হলে, কানা ইয়াকুনু মানে হওয়া, থাকা, ছিল, এগুলো। তাহলে কুনতুম কানা থেকে যদি পড়ে নিচের দিকে চলে যায় কি হবে? কুনতুম আসবে, তাই না? কুনতা, এরপরে আবার দ্বিবচন যদি কেউ পড়ে তাহলে কুনতুমা, তারপরে যদি তারপরেটা আসবে কুনতুম। হুম, তোমরা যদি কি হও, হও বা তোমরা হও বা তোমরা ছিলে ইত্যাদি, তাহলে কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা হলে কি? উত্তম জাতি। দেখেন খয়রা উম্মাতিনের মধ্যে কিন্তু কথার সাথে মিল নাই, তাই না? খয়রা হচ্ছে মুদাফ, আর উম্মাতিন হলো মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাহির অর্থ আগে তুললে কিন্তু অর্থ মিলবে না, হ্যাঁ, কিন্তু এটা বাংলা ভাষার সীমাবদ্ধতা। তাহলে খয়রা উম্মাতিন উত্তম জাতি, তোমরা হলে উত্তম জাতি। নেক্সট, সাবিলুন, সুবুলুন। সুবুলুন হলো প্লুরাল, পথ, রাস্তা, পথ লেখা আছে পথ, যেটাকে আমরা পথ বলি, ইংরেজিতে বলে পাথ, ওয়ে, স্ট্রেট, হ্যাঁ, ওয়ে। ও আনফিকু, আর খরচ করো তোমরা। গ্রুপ নাম্বার 4, আনফাকা ইউনফিকু, আনফিক, সেখান থেকে কি হবে? আনফিকু, খরচ করো তোমরা, কমান্ড, প্লুরাল। ফি মধ্যে, সাবিল মানে রাস্তা, আল্লাহি মানে আল্লাহর, তাহলে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো তোমরা, তার মানে কি? আল্লাহর রাস্তায় খরচ করো তোমরা। ওকে, রাস্তার মধ্যে মানে রাস্তায়। তাহলে আলিমুন, আলিমুন, উলামা, উলামা শব্দটা আমাদের পরিচিত, তাই না? উলামায়ে কেরাম বলে না মানুষ, মানে সম্মানিত উলামা, জ্ঞানীগণ। তাহলে সর্বজ্ঞানী বা মহাজ্ঞানী, অল নোয়ার, হ্যাঁ, অল নোয়ার। ইন্নাকা আংতাল আলিমুল হাকিম, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি বা আপনি, আনতা মানে তুমি, তার মানে কি? দুইটা তুমি, তুমি, একটু এমফেসিস দিলাম, একটু জোর দিলাম, নিশ্চয়ই তুমি, আল আলিমু, এটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর একটা সিফাত, একটা গুণ, হ্যাঁ, আল্লাহ, তা নিশ্চয়ই তুমি মহাজ্ঞানী, আল আলিমু তুমি মহাজ্ঞানী, আল হাকিম আর তুমি হলে কি? মহাবিজ্ঞ, মহাজ্ঞানী বা সর্বজ্ঞানী, মহাবিজ্ঞ। এরপরে মা মানে সাথে বা কাছে, উইথ বা নেয়ার। কলু তারা বলেছে, ইন্না নিশ্চয়ই আমরা, মা আকুম তোমাদের সাথে আসি, তোমাদের সাথে আসি। আসি কথাটা কোথায় পেলাম? মনে রাখবেন, যখনই কোনো একটা সেন্টেন্স হয়ে যাবে তখন সেখানে আছে, রয়েছে, হয়, এগুলো থাকতে হবে। ওকে, তারা বলেছে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আসি। তাহলে ইন্না, ইনডিড উই, নিশ্চয়ই আমরা, মা মানে সাথে, আর কুম মানে তোমাদের, কলু মানে তারা বলেছে, দে সেইড। দেখেন বাদুন মানে কিছু বা জৈনক বা কতক, এটা সাম বা আদার বা পার্ট, পার্ট মানে কিছু একটা অংশ, একটা পার্ট। যেমন আফাতু উমিনুনা, আ মানে কি, ফা মানে অতঃপর, বা তবে, তাহলে, সো, দেন ইত্যাদি। তবে কি তু উমিনুনা, তোমরা কি বিশ্বাস করো, বি বা আদিন, একটা পার্টের উপরে, একটা অংশের উপরে, আল কিতাবি, কিতাবের। বোঝা গেছে কথা? তাহলে কি তোমরা কিতাবের একটা অংশের উপরে বিশ্বাস করো? তাহলে কিতাব মানে কিতাব, বুক, স্ক্রিপচার। লাম্মা যখন, লাম্মা মানে যখন, হোয়েন। ওয়ালাম্মা যা আহুম, ওয়ালাম্মা আর যখন, যা এসেছে, হুম তাদের কাছে, কে এসেছে? এই যে আল কিতাব, যখন তাদের কাছে কিতাব এসেছে, কিতাবটা হলো ফাইল বা ডুয়ার, কিতাব মানে বই।
নেক্সট দেখেন আখিরুন অথবা আখিরুনা, আখিরাত বা শেষ, হিয়ার আফটার, হ্যাঁ আখিরাত বা শেষ, হিয়ার আফটার বা লাস্ট, অবিল আখিরতি এবং আখিরাতের প্রতি বা আখিরাতের ব্যাপারে, হুম তারা, ইউকিনুন তারা দৃঢ় বিশ্বাসী বা ইয়াকিন রাখে। হ্যাঁ ইউকিনুন শব্দটা গ্রুপ নম্বর 4, এটা হলো আইকোনা ইউকিনু থেকে এসেছে। হ্যাঁ আইকোনা ইউকিনু, ইউকিনু না মানে যারা দৃঢ় বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস মানে একেবারে মজবুত বিশ্বাস করে, হ্যাঁ ইমানের থেকেও আরো বেশি এক ধাপ এগিয়ে অ্যাডভান্স। তাহলে তারা আখিরাতের ব্যাপারে মানে শেষের মানে কি বলে পরকালের ব্যাপারে, হিয়ার আফটারের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাসী বা দৃঢ় বিশ্বাস করে করবে। আইয়ুহা আইয়াতুহা একই জিনিস, আইয়ুহা হলো মেল, মেলের ক্ষেত্রে বসবে, আইয়াতুহা ফিমেলের ক্ষেত্রে বসবে, তার মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে বসবে। তাহলে ওহে হে, ও হাই, দেখেন বা হাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়াও মানে কিন্তু হে, হ্যাঁ ভোকেটিভ পার্টিকেল, ইয়া দিয়ে কাউকে ডাকা হয়, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযিনা, ওহে যারা আমানু ইমান এনেছো, ওহে যারা ইমান এনেছো মানে ইমানদারদেরকে কি করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। ইলাহুন, ইলাহ, ইলাহুন মানে ইলা আল্লাহ প্রভু, হ্যাঁ গড, লর্ড, হ্যাঁ ইলা হুকুম তোমাদের ইলা, ইলাহুন দেখেন ইলা ওয়াহিদুন মানে এক, দেখেন ইলাহুন ওয়াহিদুন এই দুইটা শব্দের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হলো মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, ইলাহুন ওয়াহিদুন মাউসুফ সিফাত, হ্যাঁ তাহলে ইলাহু ইলাহুকুম তোমাদের ইলা মানে তোমাদের ইলা হলেন এক ইলা, তোমাদের ইলা হলেন এক ইলা। এরপরে জান্নাতুন, জান্নাতুন এটা ভাইয়াদের মধ্য থেকে বলবেন এটা নাম্বার কত, সিঙ্গুলার না প্লুরাল, জান্নাতুন কে বলতে পারবেন ভাইয়াদের মধ্য থেকে? এটা প্লুরাল, জান্নাতুন প্লুরাল। ভুল হলো ভাইয়া, জান্নাতুন। যদি এই লাস্টে যদি একটা আলিফ থাকে এবং যদি একটা লম্বা তা থাকে, হ্যাঁ ও নৌকার মতো আচ্ছা। যদি তা থাকে তাহলে বুঝবেন যে এটা কি প্লুরালে আছে, হ্যাঁ আর নইলে সিঙ্গুলারে আছে। জান্নাতুন মানে বাগান, হ্যাঁ প্যারাডাইস গার্ডেন, হ্যাঁ এস দেয়া লাগবে না এখানে, গার্ডেন প্যারাডাইস, হ্যাঁ বাগান। উলাইকা ওই সমস্ত লোক, এখানে মানুষের ক্ষেত্রে ওই সমস্ত লোক বা ওরা, বা ওরা, ওরাই আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসী। দেখেন সহিবুন, সহিবুন এটার প্লুরাল হলো আসহাবুন, আল্লাহর নবীর কি ছিল, সহিব মানে কি সাহাবি বলি না, সাহাবি, হ্যাঁ সাথী, সাথী, এখানে সহিবুন মানে সাথী বা অধিবাসী, আসহাবুন মানে অধিবাসীগণ। যেমন আসহাবিল ফিল আছে না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়েছেন প্লুরাল, জান্নাতি মানে জান্নাত, তাহলে ওই সমস্ত লোক জান্নাতের অধিবাসী। নেক্সট গয়রুন, গয়রুন মানে ব্যতীত অর ছাড়া, উইদাউট এক্সেপ্ট, হ্যাঁ গয়রিল মাগদুবি আলাইহিম, দেখেন মাগদুব হলো গজবা ইয়াকজিবু, সেখান থেকে গজিবুন মাগজুবুন, মাগজুবুন হলো যার উপরে গজবটা পতিত হয়েছে, হ্যাঁ সেই লোক বা তারা, তাহলে মাগজুব যার উপরে গজব পড়ে, আলাইহিম এখানে আরো ক্লিয়ার করা হচ্ছে যাদের উপর গজব পড়েছে, তার মানে যাদের উপর আল্লাহ রাগ করেছে, এই যে তারা ছাড়া মানে তাদের সেই পথ ছাড়া, যখন আপনি পুরো আয়াত পড়বেন তখন বুঝতে পারবেন যে আল্লাহর কাছে আমরা এমন রাস্তা কামনা করি, এমন পথ কামনা করি, হ্যাঁ যে রাস্তায় নবী রাসূলগণ চলে গেছেন, তাই না, যেটা সিরাতে মুস্তাকিম, আর তাদের পথ বা তাদের রাস্তা নয়, কাদের, যাদের উপর আল্লাহর অ্যাঙ্গার রাগ এবং যারা অভিশপ্ত হয়ে মানে যারা কি হয়েছে পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টান, তাদের পথ নয়। এরপরে আমরা বলি আমিন, তাই না, আল্লাহ কবুল করো। তাহলে এখানে আলা মানে উপরে, হিম মানে তাদের, ওকে তাদের উপরে, আর মাগজুব তো বুঝলাম, গয়র মানে ব্যতীত, হ্যাঁ অ্যাকসেপ্ট ছাড়া। এরপরে নারুন, নারুন নিরনুন মানে আগুন বা দোজক, হ্যাঁ দোজক বা আগুন মানে জাহান্নাম, ফায়ার হেল। ফাত্তাকু অতএব ভয় করো তোমরা, আর নার কাকে, আগুনকে মানে জাহান্নামকে। দুনা, দুনা মানে ব্যতীত ছাড়া, ওই যে গয়রার মতো, হ্যাঁ গয়রা দুনা এগুলো সেম। ইল্লা উইদাউট এক্সেপ্ট, দেখেন উইদাউট এক্সেপ্ট আবার বিসাইড এই অর্থ আসে। ওয়া ইয়াবুদুনা আর তারা ইবাদত করে করবে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে। যদি ভেঙে ভেঙে অর্থ করি কি হবে, মিন মানে থেকে, হ্যাঁ দুন মানে ছাড়া, আর আল্লাহি মানে আল্লাহর, তার মানে আল্লাহর ছাড়ার থেকে, ঠিক আছে, তার মানে আল্লাহকে ছাড়া তারা ইবাদত করে করবে। দেখেন এটা আবাদা ইয়া আবুদু, ইয়া আবুদুনা, এটা হচ্ছে ইবাদত করা, টু ওয়ারশিপ।
হাত্তা যতক্ষণ পর্যন্ত, আবার অথবা যতক্ষণ পর্যন্ত না, আনটিল। লান নুমিনা লাকা, দেখেন লান কখনো না, লান যদি আসে বুঝবেন কখনো না, তবে এটা ফিউচারের। আর যদি লাম আসে আমরা বুঝে নেব এটাও কখনো না, নেভার। এটা হবে কিসের? অতীতকালের, পাস্ট টেন্সের। তাহলে লান কখনো না, নুমিনা আমরা ঈমান আনবো না, বিশ্বাস করব না, লাকা তোমাকে। কাকে? মুসা আলাইহিস সালামকে। তার সেই আমলের লোকেরা বলেছে, কি বলেছে? যে হাত্তা যতক্ষণ পর্যন্ত না, নারাল্লাহি আমরা, নারাল্লাহা আমরা দেখব আল্লাহকে। এরপরে আছে জাহারাতান প্রকাশ্যভাবে। এরপরে আল্লাহর গজব তাদের উপর কি হলো? নেমে আসলো, তাদের এই বাড়াবাড়ির কারণে। তাহলে হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত না, না র, র আ ইয়ারা মানে দেখা, না র মানে আমরা দেখি দেখব, আল্লাহ মানে আল্লাহকে, লাকা মানে তোমার জন্য, আল্লাহ মানে তো বললাম কখনো না। নেক্সট দেখেন আম, আম মানে অথবা, অর। আম মানে অথবা, অর আরো অর্থ হতে পারে, সেগুলো হতে পারে অথবা কি, নাকি, ইত্যাদি। যেমন আ আংজারতা, দেখেন আটাকে যদি বাদ রাখেন, আংজারতা তুমি সতর্ক করেছো হুম তাদেরকে। এখন আটাকে নিয়ে আসেন, আংজারতা হুম তুমি কি তাদেরকে, তুমি সতর্ক করেছো কি? একটা জিজ্ঞাসা থেকে যায়, যে কি একটা জিজ্ঞাসা। আম অথবা লাম তুনজির হুম তুমি তাদেরকে সতর্ক করনি। লাম অতীতকালের অস্বীকারমূলক, হ্যাঁ, তুমি তাদেরকে সতর্ক করনি, মানে এর মূল কথা হলো তুমি তাদেরকে সতর্ক করো আর তাদেরকে সতর্ক নাই করো, তাদের জন্য কি বিষয়টা সেম। হ্যাঁ, তারা ঈমান আনে না, আনবে না। কেন ঈমান আনবে না? কারণ তাদের অন্তরে আল্লাহ কি করেছেন? সিল মেরে দিয়েছেন, হ্যাঁ, মোহর মেরে দিয়েছেন। নেক্সট দেখেন মূসা মানে মূসা আলাইহিস সালাম একজন নবী। ওয়াইজ কলা মূসা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন কলা, এই যে কলা তিনি বলেছিলেন মূসা। মূসার স্ট্যাটাস কি? ভাইদের মধ্য থেকে বলেন, ভাইদের মধ্য থেকে কে বলবেন মূসার স্ট্যাটাস কি? কলা মূসা, পেশের আচ্ছা স্ট্যাটাসে আছে মূসা না ভাই? বলেছেন, পেশ, রাইট, পেশ মূসা বলেছেন, তাই না? স্মরণ করো সেই জি। সময়ের কথা, মূসা বলেছেন লি কওমিহি তার কওমের উদ্দেশ্যে, তাই না? তার কওমের উদ্দেশ্যে। একই লি, লি মানে জন্য, লি মানে উদ্দেশ্যে, কওম মানে কওম জাতি, পিপল, হি মানে তার। যদি ইজ থাকে তখন আমরা বুঝবো যে অতীতকালের কোনো কাহিনী বলা হচ্ছে, হ্যাঁ, সেটা হয়ে যাবে রিমেম্বার হয়েন, রিকল হয়েন, মেনশন হয়েন হয়েন। নেক্সট কলবুন, কলবুন মানে কল, হৃদয়, অন্তর, হ্যাঁ, কল হার্ট। কলবুনের প্লুরাল হবে কুলুবুন। ফি কুলুবিহিম তাদের অন্তর সমূহের মধ্যে আছে বা রয়েছে, মারাদুন মানে ডিজিজ, ব্যাধি। আছে রয়েছে কেন বললাম? কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে? এই যার মাজরুদের সীমাবদ্ধ শব্দ রয়েছে আছে এরকম অর্থ দিতে হয়। রাইট, আমরা পড়বো এইভাবে, মুদাফ মুদাফ ইলাইহি অথবা যার মাজরুদ যার দ্বারা মাঝ- সীমাবদ্ধ বাক্যাংশের আগে পরে যদি পেশ যুক্ত শব্দ থাকে তাহলে আছে রয়েছে হয় দিয়ে অর্থ করতে হয়। ওকে ভাইয়া? আলহামদুলিল্লাহ ওকে। আলহামদুলিল্লাহ। আর মারাদুন মানে ব্যাধি বা ডিজিজ, হিম মানে তাদের, কুলুব মানে অন্তরসমূহ। দেখেন এখানে কলবুন আছে সিঙ্গুলার, আর এখানে আছে কুলুবুন, তাহলে আমাদের দুইটাই কিন্তু জানা জরুরি, তাই না? ফি মানে মধ্যে, তাহলে তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে কি? ব্যাধি।